আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনার ফাঁসির আদেশ ট্রাইব্যুনালের মাইল ফলক বললেন অ্যাটর্নি জেনারেল। পৃথিবীর যে কোনো আদালতে একই শাস্তি হবে মন্তব্য চিফ প্রসিকিউটরের। দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি ভুক্তভোগীদের। চৌধুরী মামুনের লঘু দণ্ডে ক্ষোভ। রাজনৈতিক দলগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া। জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার। শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ। দিল্লিকে চিঠি দেবে ঢাকা। ধানমন্ডি ৩২-এ বুলডোজার কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা। বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। এবারের ভোট গতানুগতিক নয়, দেশ রক্ষার নির্বাচন মন্তব্য প্রধান উপদেষ্টার। জেলা প্রশাসকদের শতভাগ নিরপেক্ষভাবে কাজের নির্দেশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যা, চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায়। একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে ৫ বছরের। প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন, রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল। বেলা 12:30টার দিকে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে এজলাসে প্রবেশ করেন ৩ বিচারপতি। জনাকীর্ণ ট্রাইব্যুনালে তখন পিনপতন নীরবতা। বিচার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। ৪৫৩ পৃষ্ঠার রায়কে ভাগ করা হয় ৬ ভাগে। Elements of crime against humanity, these are enunciated by the Rome Statute. রায়ে ৫ অভিযোগের নানা তথ্য উপাত্ত, গণ অভ্যুত্থানের পর প্রকাশ হওয়া বিভিন্ন অডিও ভিডিও, জাতিসংঘের রিপোর্ট উল্লেখ করা হয়। About the telephonic conversations of accused Sheikh Hasina. আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল, ঢাকা দক্ষিণের তখনকার মেয়র ফজলে নূর তাপস আর হাসানুল হক ইনুর সাথে ফোনালাপের বিবরণ তুলে ধরা হয়। বিচারক বলেন, এসব ভিডিও ফুটেজ ও ফোনালাপের সত্যতা প্রমাণিত। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. দীর্ঘ অপেক্ষার অবসান। শেখ হাসিনার চূড়ান্ত সাজার রায় অন্তত কানে শুনতে পেরে বুক হালকা হয়েছে জুলাই শহীদদের পরিবার ও আহতদের। রায় ঘোষণার পর এজলাস আর ট্রাইব্যুনাল চত্বরে হয় আবেগঘন পরিবেশ তৈরি। তারা এই রায়ের বাস্তবায়ন চান অতি দ্রুত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন শহীদদের স্বজনরা। তবে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের লঘু দণ্ডে ক্ষোভ জানিয়েছেন তারা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. এই চোখের পানি জমা ছিল 14টি মাস। বুকে জমা পাথর যেন কিছুটা হালকা হলো এই রায়ে, শেখ হাসিনার ফাঁসির আদেশ শুনে। জুলাইয়ে আহত এবং শহীদ পরিবার ছাড়াও এজলাসে চোখ ভিজে ওঠে অনেকের। শেখ হাসিনার রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আবদুল্লাহ আল মামুনের সাজা কমানোয় সংক্ষুব্ধ শহীদ পরিবারগুলো। খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড জবাবদিহিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, বিবৃতিতে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে দেয়া বিবৃতিতে তিনি আরও বলেন, এই রায়ের ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে। প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয়। রায়ের ফলে জুলাই ও আগস্টে গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ তাদের বিচার পেয়েছে। জনগণের আস্থার একটি ধাপ পূরণ হয়েছে বলে মনে করেন তিনি। এছাড়াও বাংলাদেশ আগামী চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবেলা করা হবে বলে জানানো হয় বিবৃতিতে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ। 2-1 দিনের মধ্যে চিঠি দেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রায় ঘোষণা হলেও এ নিয়ে
কোনো আতঙ্ক নেই দেশে। গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপিও পালিয়ে অবস্থান নেন দেশটিতে। তাদের ফেরানোর জন্য ভারত সরকারকে চিঠি দেয়া সহ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখে অন্তর্বর্তী সরকার, কিন্তু নানা চেষ্টার পরও দেশটি ফেরত পাঠায়নি শেখ হাসিনা ও তার সহযোগীদের। To inflict her with only one sentence, that is sentence of death. মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার। ফাঁসির রায় হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান দণ্ডপ্রাপ্ত আসামি। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এখন তাদের ফিরিয়ে দেয়া ভারতের কর্তব্য। তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। দুজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদেরকে ফেরত যাব, তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। আমার যে কলিগ যাচ্ছেন তার যে এজেন্ডা, তার মধ্যে আমি হস্তক্ষেপ করতে চাই না। মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি লক্ষ্য রেখেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানায়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশি জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশটির সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখবে ভারত। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থী জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার পর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে উত্তেজনা চলেছে দিনভর। এক্সকাভেটর দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী। কর্মসূচিতে আসা শিক্ষার্থী জনতার উপর কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারীও। গণ অভ্যুত্থানের পর ভেঙে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ফের ভাঙার ঘোষণায় সোমবার সকাল থেকে ধানমন্ডি 32 নম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। সেখানেই খেলার মাঠ বানাতে বুলডোজার কর্মসূচি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে দুটি এক্সাভেটর নিয়ে 32 নম্বর সড়কের সামনে আসে শিক্ষার্থী জনতা। তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। শেখ হাসিনা কোনো আস্থা নাই এ বাংলাদেশে রাখতে দেব না, আমরা 32 ঘুরিয়ে দিব। তারা ককটেল বিস্ফোরণ ছাড়া দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে তাদের এই আস্থানা একবার নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আমরা তাদের বাসভবন পুরাই দিব বুলডোজার দিয়ে। তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশমুখ আটকে দেওয়া হয় 3 স্তরের বেষ্টনী। ঘণ্টাখানেকের চেষ্টায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। সকালে 64 জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠক এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, আগামী নির্বাচন শুধু 5 বছরের সরকার গঠনের জন্য নয়, গণভোট যুক্ত হওয়ায় এটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আজকে এই সুযোগটা দেওয়ার জন্য প্রথমে ক্যাবিনেট সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য প্রদানকৃত 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের বৈঠক। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেহেতু এটা ভিন্ন ধর্মী একটা নির্বাচন, সেজন্য একটা বিশেষ